নমস্কার ও আদাব প্রিয় দর্শক, আজ কথা বলবো মনামনি দিয়ে বশীকরণ। এই বশীকরণটি অনেক পাওয়ারফুল এবং দ্রুত কাজ করে। আর এই বশীকরণটি হচ্ছে কুফরি বশীকরণ। এই বশীকরণ আপনি একাই করতে পারবেন। তো অনেকেই বলে বশীকরণে নাকি কাজ হয় না। তো কথা হলো, আপনি যদি সময় নির্ণয় করে কাজ করতে পারেন তবে বশীকরণে অবশ্যই কাজ হবে। তো প্রিয় দর্শক, আজকের যে বশীকরণটি দিচ্ছি আপনারা কাজ করে দেখুন যে এই বশীকরণটি দিয়ে কীরকম কাজ হয়। তো এখন বশীকরণটির প্রয়োগবিধি সম্পর্কে আপনাদেরকে বলে দিব। নিয়মটি বলার আগে আপনাদের কাছে বলবো, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে এর থেকে পাওয়ারফুল ও প্রমাণিত ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। মনে রাখবেন, এই চ্যানেলে যে বিদ্যাগুলো আপলোড করা হয় তা শুধু আপনাদের কল্যাণের জন্য, বাট আপনারা দেখে যেন উপকৃত হতে পারেন। তো প্রিয় দর্শক, আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার মতো আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন এই ভিডিওটি দেখে উপকৃত হন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন। তো প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে বশীকরণ করার নিয়মটি বলে দিব, ভালোভাবে শুনে নিন। আপনারা এই বশীকরণটি করতে হলে দুটি জিনিস সংগ্রহ করতে হবে। একটি হলো মনামনি, অপরটি হলো লজ্জাবতী গাছ। এই লজ্জাবতী গাছের আপনি সাদাটা নিলে বেশি শক্তি পাবেন, আর যদি লালটা নেন তাহলে তার থেকে একটু বেশি শক্তি পাবেন, কিন্তু কাজ হবে। এই বশীকরণটি আপনি যাদের স্বামী স্ত্রীর মধ্যে অমিল, ঝগড়া বিভেদ সবসময় লেগেই থাকে, এমনটি যদি হয় তো একবার করে দেখুন এটি কীরকম বশীকরণ হয়। এটা আমি আপনাদেরকে দিলাম, করেই দেখুন। তো কি করবেন, সর্বপ্রথম আপনারা হাট বাজার থেকে মনামনি কিনে নিয়ে আসবেন। এক দামে কোনো দরদাম করবেন না, এনে আপনারা এগুলো রেখে দিবেন এবং অনেক আগে থেকেই লজ্জাবতীর গাছ দেখে রাখবেন। শনিবার হোক কি মঙ্গলবার, পূর্ণিমা হলে একটু ভালো হয়। তো ওই দিন আপনি সকালে মানে সূর্য ওঠার আগেই সেই লজ্জাবতী গাছের গোড়ায় যাবেন, গিয়ে একটি মোমবাতি জ্বালাবেন, একটি ধূপকাঠি জ্বালিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার সামনে গাছটি রেখে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে মনে মনে এই কথাটি জপ করবেন। কথাটি হলো, সত্যযুগের বৃক্ষ তুমি, আদি যুগে জাগো তুমি, যে কাজে লাগাবো আমি সেই কাজে লাগো তুমি। এই কথা যদি নড়ে চড়ে, দোহাই মোহাম্মদের, দোহাই তোরে। এই কথাটা একবার করে বলবেন আর গাছটিকে একটু করে নাড়া দিবেন। এইভাবে আপনি তিনবার কথাটি বলবেন, তিনবার গাছটিকে নাড়া দিবেন। দেওয়ার পরে দম বন্ধ করে গাছটিকে বাম হাত দিয়ে ধরে এক টান দিয়ে তুলে নেবেন। নেওয়ার পরে শিকড়টি আপনি কেটে নিয়ে বাড়িতে চলে আসবেন। আসার পর ওই শিকড়টা আপনি আলাদা করে রাখবেন এবং মনামনি আলাদা করে রাখবেন। রাখার পরে এই মনামনির উপর 3 ফোঁটা প্রস্রাব, আপনার নিজের প্রস্রাব মনামনির উপর দিয়ে দিবেন। দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে ওই মনামনি দুটো একসাথে জোড়া লাগতে শুরু করবে। যেমনটি দড়ি পাকালে হয়, একটি আর একটিকে পেঁচিয়ে রাখে, ঠিক যখনই এই মনামনি দুটি একসঙ্গে জয়েন্ট হয়ে যাবে তখনই এই মনামনিটা আপনি নেবেন। নেওয়ার পরে ওই লজ্জাপতির গাছের শিকড় থেকে কিছুটা অংশ আপনি কেটে নেবেন। নেওয়ার পরে ওই দুটি জিনিস একত্রিত করে বেটে নেবেন। এবার পুরুষ মানুষ হয়ে যদি মেয়ে মানুষকে বশীকরণ করতে চান তবে
সেই ক্ষেত্রে আপনার বাম হাতের কানি আঙুলের 1 ফোঁটা রক্ত মিশাবেন। মিশানো হয়ে গেলে ওই দ্রব্যগুলি আপনি একখানে রেখে দিন। দেওয়ার পরে আপনি ছোট্ট একটা মন্ত্র বলবেন। মন্ত্রটি হলো ওম বৎসং অমুকির ক্রুক্রু সোয়াহা। মন্ত্রে অমুকির স্থানে সেই মেয়েটি বা ছেলেটির নাম উচ্চারণ করবেন। একবার করে মন্ত্র পড়বেন এবং ওগুলোর উপর একটি করে ফু দিবেন। এইভাবে আপনি 7 বার মন্ত্র পাঠ করবেন এবং 7টি ফু দিবেন। এখন এই দ্রব্যগুলো আপনি যে মেয়েকে বশীকরণ করতে চান বা করবেন, তাকে আপনি এই দ্রব্যগুলো যে কোনো খাবারের সাথে মিশিয়ে দিবেন। খাওয়ানোর 12 ঘন্টার মধ্যে আপনি যাকে বশীকরণ করলেন সে আপনার জন্য ছটফট করতে থাকবে। আর আপনি যদি মেয়ে হয়ে কোনো ছেলেকে এই বশীকরণটি করতে চান, আপনি সেই ক্ষেত্রে একই নিয়মে লজ্জাবতীর গাছ এবং মানামনি সংগ্রহ করে রেডি করে নেবেন। নেওয়ার পরে ওই লজ্জাবতী গাছের শিকড় এবং মনামনি একত্রে বেটে নিয়ে আপনার ডান হাতের কানে আঙ্গুলের 1 ফোঁটা রক্ত এটির সঙ্গে মিশিয়ে নেবেন। নেওয়ার পরে একইভাবে আপনি উক্ত মন্ত্রটি 1 বার করে পাঠ করবেন আর একটি করে ফু দিবেন। মনে রাখবেন 7 বার মন্ত্র পাঠ করবেন এবং 7টি ফু দিবেন। দেওয়ার পরে ওই দ্রব্য আপনার কাঙ্ক্ষিত ছেলেটিকে খাইয়ে দিবেন। দয়া করে 12 ঘন্টা আপনি ওয়েট করবেন। এরপর খেলা শুরু। দেখবেন সেই ছেলেটি আপনার জন্য কীরকম পাগলপাড়া হয়ে গেছে। আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য একা থাকতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, এই বশীকরণটি আপনারা করে দেখুন কীরকম কাজ হয়। আমি নিজেও এই বশীকরণটি করে থাকি। তো প্রিয় দর্শক, মনে রাখবেন আপনাদের মাঝে পরীক্ষিত বিদ্যা ছাড়া কোনো ভিডিও আপলোড করি না। আমার চ্যানেলে যে বিদ্যাগুলো আপলোড করছি তা প্রত্যেকটা প্রমাণিত এবং পরীক্ষিত। আপনারা পরীক্ষা করে দেখুন, তারপর বলবেন যে গুরুজি কাজ করেছি, কাজ হয়েছে। আমি আশা করি আপনি আপনার কাজে সফল হবেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দিলাম, এটা দিয়ে কাজ করে দেখুন কেমন কাজ হয়। তো প্রিয় দর্শক, এই ছিল নিয়ম ও মন্ত্র। ভিডিওতে আমি কোনো কিছুর ভেদ গোপন রাখিনি, সব কিছু আপনাদের মাঝে উন্মুক্ত করে বলে দিয়েছি, কারণ যাতে করে আপনারা একদম খুব সহজে কাজ করতে পারেন। আপনারা কাজ করুন, অবশ্যই সুফল পাবেন। প্রিয় দর্শক, তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা ব্যর্থ করে মনামনি দিয়ে বশীকরণ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।